দর্শক, আমরা যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে। জানেন যে আজকে বহুল আলোচিত যে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার আজকে প্রথম দিন এবং সকাল থেকে কিন্তু একদম বলা যায় যে আটঘাট বেঁধে বিভিন্ন প্যানেলের যারা নেতৃবৃন্দ এককভাবে আবার দলগতভাবে তারা কিন্তু এই প্রচার প্রচারণায় নেমেছেন। কিন্তু প্রচার প্রচারণার শুরুর দিনেই কিছু অভিযোগ আপত্তি এগুলো আসছিল, যেটি আমাদের কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে ছাত্র শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের কিছু নির্বাচনী উপকরণ এবং সামগ্রী ভেঙে ফেলা হয়েছে এবং প্রার্থীদের ছবি বিকৃত করা হয়েছে। আমরা এই সংবাদ সম্মেলনটি কভার করতে চারুকলা ইনস্টিটিউটে আসলাম এবং এসে এখন আমরা যেটি দেখলাম যে আসলেই এখানে যে একটা পুরো প্যানেলের ছবি টাঙানো হয়েছিল সেই ছবিগুলোর এক ধরনের বলা যায় যে ব্যঙ্গ একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে এবং আমরা যেটি দেখছি যে এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যিনি জিএস পদপ্রার্থী এস.এম. ফরহাদ হোসেন, তার ছবিতে কিন্তু দেখা যাচ্ছে যে বড় বড় দাঁত লাগানো হয়েছে, আবার একটা শিং এঁকে দেওয়া হয়েছে। যিনি ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম, তার আবার মুখটা একটু বড় করে দেওয়া হয়েছে, কিংবা চোখটা দুই চোখের এক চোখ বিকৃত করে দেওয়া হয়েছে। এজিএস পদপ্রার্থীকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি, তাকেও কিন্তু বেশ একটা বিকৃত করা হয়েছে। আমরা যদি একটু ডান দিকে আসি, আমরা দেখতে পাবো যে সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ওনার নাম নুরুল ইসলাম সাব্বির। এই জিএস ভিপি কিংবা এজিএস প্রার্থীদের তো কোনো একটা অঙ্গ বিকৃত করা হয়েছে, কিন্তু আমরা দেখছি যে ওনার মাথাটাই নেই, এমন একটা পরিস্থিতি এখানে দেখছি। এবং এই মাঝারুল ইসলাম কার্যনির্বাহী সদস্য, উনি ওনার সঙ্গে আমার কিছুক্ষণ আগেও এখানে দেখা হচ্ছিল যে উনি অবাক হচ্ছেন যে ওনার এক চোখ এমনভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যে অনেকটা অন্যরকম লাগছে তাকে, সে নিজেও অবাক হচ্ছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আনাস ইবনে মুনির, তিনি একজন ছেলে, কিন্তু তার যে কপালে একটা টিপ এঁকে দেওয়া হয়েছে। আরেকজন যে কার্যনির্বাহী সদস্য আমরা দেখছি সাবিকুন নাহার, এইখানে আমরা দেখছি যে উনি হিজাব পরিহিত, কিন্তু ওনার বড় বড় দাঁত এই হিজাবের উপরে, আবার মাথায় দুই পাশে দুটি শিং এঁকে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি চলছে এবং আমরা দেখলাম যে আশপাশের আরও আরেকটি জায়গায় এই শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে বিলবোর্ডগুলো সেগুলো ভেঙে ফেলা হয়েছে। তো এই ব্যাপারগুলো আমরা যখন কিছুক্ষণ আগে এই চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিলাম, সেখানেও এগুলো উঠেছে। তারা বলেছে যে লিখিতভাবে এই অভিযোগগুলো নেই। কিন্তু মজার ব্যাপার হলো যে এইখানে মূলত কিছুক্ষণের মধ্যেই হয়তো ছাত্র শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই জোটের প্রায় শীর্ষ সব নেতারাই এখানে আমরা এখন তাদেরকে দেখতে পাচ্ছি। তারা আসছেন। ভিপি প্রার্থী যিনি সাদিক কায়েম, উনি আসছেন। জিএস প্রার্থী এস.এম. ফরহাদ হোসেন, উনিও এখানে আসছেন। আন্তর্জাতিক সম্পাদক পদে যিনি আছেন খান জসিমউদ্দিন, উনিও এখানে আছেন। তো তারা হয়তো সম্মিলিতভাবে একটি সংবাদ সম্মেলন করবেন এবং এরপর হয়তো বিস্তারিত জানা যাবে। তবে যেটি তারা বলছেন যে এই ছবিগুলোকে বিকৃত যারা করেছে তাদের হয়তো কোনো ধরনের একটা আক্রোশ আছে এবং এটি কিন্তু তারা বলছেন যে এটি যেহেতু প্রকাশ্য দিবালোকেই করা হয়েছে, এগুলো ভেঙে ফেলার যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজও কিন্তু তারা শেয়ার করছেন, কারণ এগুলো বিভিন্ন নামে বেনামি যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেগুলো কিন্তু শেয়ার হচ্ছে এবং সেগুলো তারা শেয়ার করে বলছেন যে এই ধরনের যে একটা প্রতিবাদ বা ভেঙে ফেলার যে প্রবণতা, এটি লেভেল প্লেইং ফিল্ড যেটি ডাকসুর যে নির্বাচন পরিচালনা কমিটি অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় যারা এই নির্বাচন পরিচালনার দায়িত্বে আছে, তারা যেটি বলছে সেটির পরিপন্থী। তারা আনুষ্ঠানিকভাবে হয়তো কিছুক্ষণ পরে বক্তব্য দেবেন। কিন্তু আমি যেটা দেখছি যে পর্দায় আরেকটি দিকও আছে। এই যে বিকৃতিগুলো তারা করেছে, আমি দেখলাম যে এই শিবিরের যিনি জিএস পদপ্রার্থী এস.এম. ফরহাদ, তিনি এক ধরনের হাসছিলেন তার ছবি দেখে।
সাদিক কায়েম ওনাকে দেখিনি, কিন্তু যার কথা বলছিলাম যে মাজহারুল ইসলাম কার্যনির্বাহী সদস্য যিনি, উনিও অবাক যে তাকে একটা মানে অন্যরকম একটা মানে চেহারা তার করে দেওয়া হয়েছে এই কারণে। তো এই জন্য তারা কিন্তু মানে আমরা দূর থেকে মনে হচ্ছিল যে তারা প্রতিবাদ তো জানাচ্ছেন, আবার তাদের মধ্যে কিন্তু এক ধরনের মানে এই যে একটা ব্যঙ্গ করা হয়েছে এটি নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের নিজেরাই অবাক হচ্ছেন। এবং এটা চারুকলা ইনস্টিটিউটে শিল্প ও সাহিত্যের নানান কিছু কলার চর্চা হয়, তো এই যারা করেছেন তাদেরও এই ধরনের কোনো মানে বলা যায় যে দক্ষতা কিংবা উদ্দেশ্যপ্রণীতভাবে করেছেন কিনা এই ব্যাপারগুলো কিন্তু এখানে উঠে আসছে। আমরা দেখছি কিছুক্ষণের মধ্যেই এই শিবিরের যে সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা করবেন। তবে ভিডিও ফুটেজে যেটি দেখা যাচ্ছে যে এই ব্যাপারগুলোকে যতটা সরল দেখা যাচ্ছে, সেই ভিডিও ফুটেজগুলো আমাদেরকে আসলে বিভিন্ন নেতৃবৃন্দ দেখাচ্ছেন এবং তারা বেশ মানে এখানে দেখা যাচ্ছে যে কয়েকজন লোক লাল গেঞ্জি পরিহিত একজন, শার্ট পরা একজন এবং কালো গেঞ্জি পরিহিত একজন বেশ মানে এক ধরনের আক্রোশ নিয়ে এগুলোকে একদম ফেলে দিয়ে ছবিতে যেটা দেখা যাচ্ছে সেগুলোকে আবার পদদলিত করা হচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু এই সিসিটিভি ফুটেজ বা বিভিন্নভাবে এই জিনিসগুলো আলোচনায় আসছে। তো এগুলো নিয়ে আমরা অপেক্ষায় আছি যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যারা নেতৃবৃন্দ তারা এখানে আসলে কি বলেন। সংবাদকর্মীরাও অপেক্ষায় আছেন এবং তাদের এই চূড়ান্ত মানে বক্তব্য বিবৃতির পাওয়ার পরে কিন্তু বোঝা যাবে যে তারা এই অভিযোগটা কীভাবে দিচ্ছেন, এটিকে অভিযোগ হিসেবে তারা নিচ্ছেন কিনা বা তারা এর প্রতিকারটা আসলে কিভাবে চাইছেন। দর্শক যেটি বলতে চাই যে আজকে এই যে ডাকসু নির্বাচনের প্রথম দিনের আজকে কিন্তু একই সঙ্গে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। জানিয়ে রাখি যে কেন্দ্রীয় সংসদের জন্য 509 জন, ভিপি, জিএস এবং এজিএস সহ যে 28টি পদ, সদস্য পদ সহ বিভিন্ন সম্পাদক পদ সহ এর জন্য 509 জন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ফর্ম তুলেছিল। তাদের এই যাচাই বাছাই শেষে এবং কিছু আপত্তির পর যারা আপিল করেনি এবং প্রত্যাহার করেছে এইরকম 38 জন আছে এবং এরপর কিন্তু চূড়ান্ত প্রার্থীদের আর 471 জনের একটা তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা দেখেছি যে এইখানে যে ব্যালট নাম্বার বসানো হয়েছে সেইখানে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আবিদুর রহমান আবিদ এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যেটি শিবির সমর্থিত তার ভিপি প্রার্থীর নাম্বারটা কিন্তু পাশাপাশি 21 এবং 22। একই সঙ্গে এই ছাত্র অধিকার পরিষদের যিনি ভিপি প্রার্থী তারও কিন্তু ব্যালট নাম্বার 19। এইভাবে এই ব্যালট নাম্বারগুলো যাচাই বাছাই চলছে। এখন লিফলেট বা হ্যান্ডবিল যেগুলো এই আচরণবিধিতে আছে সেইগুলো নিয়ে মোটামুটি এই ছাত্রনেতারা ব্যস্ত আছেন এবং একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু একটা আমেজ আছে। তারাও কিন্তু একটু অবাক হচ্ছেন যে যারা একটু নেতা গোছের তারা কিন্তু এখন অনেকটা বিনয়ী হয়ে আন্তরিকভাবে ভোট প্রার্থনা করছেন এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বলা হয়েছে যে এটি জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কোনো নির্বাচন নয়, তবে এটি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনটি একটি আদর্শ একটা উদাহরণ হবে এই প্রত্যাশা তারা এই ছাত্রনেতাদের কাছে রেখেছেন এবং এর জন্য এই সিনেট ভবনে ডেকে যারা শীর্ষ পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু এক ধরনের শুভেচ্ছা জানানো হয়েছে, অভিনন্দন জানানো হয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে অনুরোধ জানানো হয়েছে। এই ছিল ওই চারুকলা ইনস্টিটিউট থেকে আমার কাছে থাকা সবশেষ।